হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই যে আমার রান্নাটা নিয়ে আসলাম। এই যে আজকে আমি রান্না করব এঁচড় চিংড়ি। তার জন্য এই যে দেখেন, সিদ্ধ করে রাখা এঁচড়টা অল্প হালকা ভাজা করে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আর এদিকে আমি আলু ভাজা করে রেখেছি, এদিকে আমি এই চিংড়িটাকেও ভাজা করে রেখেছি। এদিকে দেখেন আমি মশলাটা রেডি করে রেখেছি। এখন আমি গ্রাইন্ড করে নিব। মশলাটা দেখাই আপনাদেরকে কী কী দিব। পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এদিকে রসুন, এদিকে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর এইদিকে চারমগজ, আর এই যে দেখেন জিরা ধনে পাউডার। আজকে এইটা একসাথে আমি পেস্ট করে নিচ্ছি আগে। তাহলে আসুন রান্নাটা শুরু করি। এদিকে দেখেন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি এখন তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। এই যে দেখেন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন আমি এই যে দেখেন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে এঁচড়টা দিয়ে দিচ্ছি। এখন ভাজা করে রাখা আলুটাও দিয়ে দিব একসাথে, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিব। হালকা অল্প জল দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এঁচড়টা সব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে গরম জল করে রেখেছি, ঝোলের জন্য আমি এই যে গরম জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল দেব না, মাখা মাখা করব। এখন আমি এই যে চিংড়িগুলো ঢেলে দিচ্ছি। এই যে দেখুন চিংড়ি মাছটাও ঢেলে দিলাম। এখন অল্প সময় আরও রাখবো। এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি। এদিকে দেখেন আমি কয়টা চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছি, বাটা করব। তার জন্য এই যে আমি দেখেন কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভাজা করে রেখেছি। এখন আমি এই যে শিলনোড়াতে ভাজা করব, দেখেন এই বাটা করব। প্রথমে আমি এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা বাটা করে নেব। আপনারা পছন্দ করেন কি না বলবেন। আমার তো ভালো লাগে চিংড়ি মাছ বাটা, আর এঁচড় চিংড়িটাও আমার ভালো লাগে। এই যে দেখুন এখন চিংড়িটা ঢেলে দিচ্ছি।
ভাজা করেছি তো তার জন্য অল্প পিছলা হয়ে গেছে, স্লিপ করে। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বলবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আর অল্প বেটে নিব। যে হয়ে গেছে বাটা। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তখন বুঝতে পারবেন কীরকম রান্না করেছি। আমার রান্নাটা হয়েছে কি না বলবেন। এখন অল্প নুন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, চিংড়ি বাটাটা হয়ে গেছে, চিংড়ি বাটা। এই যে দেখেন বন্ধুরা, আজকে এই যে এঁচড় চিংড়ি আর চিংড়ি বাটা কীরকম হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজকে আমার এতটুকুই রান্না। ধন্যবাদ আপনাদেরকে।